প্রীতম দাস এই শ্রীমঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। এই প্রীতম দাসের শক্তি কি জানেন? সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার শ্রীমঙ্গলের মাটি। এই প্রীতম দাসের শক্তি হচ্ছে এই হিন্দু মুসলমান এখানে একসাথে থাকে, এই সম্প্রীতি, এটি প্রীতম দাসের অনেক বড় একটি শক্তি। এই প্রীতম দাসের শক্তি হচ্ছে প্রীতম দাস গত 17 বছরে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে মজলুমের পক্ষে দাঁড়িয়ে সে কিন্তু কারাবরণ করেছে 153 দিন। এটাই প্রীতম দাসের শক্তি। এবং আমি মনে করি প্রীতম দাসকে আপনারা এইবারও ফেরাবেন না এবং আপনাদের অধিকারের পক্ষে লড়াই করার জন্য এই প্রীতম দাসকে আপনারা শাপলাকলিতে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আজকে আমাদের এই কাজ হওয়ার বয়স হয় নাই, আমাদের অভিজ্ঞ ঋণ খেলাপি হওয়ার বয়স হয় নাই, আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী ব্যাংক লুটকারী হবার বয়স হয় নাই। আমরা যেটা দেখি বিএনপির আসলে যারা শুরু করেছিলেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপি আর নাই। আমরা আজকে থেকে 14 বছর আগে খালেদা জিয়া বলেছিলেন তরুণ নেতৃত্বদের সামনে আনতে হবে, তৃণমূল থেকে নেতৃত্ব সামনে আনতে হবে। কিন্তু আমরা দেখলাম আমাদের যে ছাত্র দলের ভাইয়েরা তারা যখন সম্মান পায় না, তারা যখন স্টেজের কোনায় গিয়ে বসে থাকে, তখন তারা নিজেদের সম্মানটা বোঝে না। আমি সেই ছাত্র দলের ভাইদের বলতে চাই, আপনাদের নেতাদের বলুন আপনাদের সম্মান করতে, নিজেদের সম্মানটা বুঝেন, নিজেদের জায়গাটা বোঝেন। আপনারা বলুন এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আপনাদের এই ছাত্র দলের যারা ভাই বোনরা এই গত 17 বছর জেল জুলুমের শিকার হয়েছে, আপনারা বলেন আপনারা কেন সংসদে যেতে পারবেন না? আপনারা এই প্রশ্ন তুলুন। আমি বলতে চাই যে এই যে তরুণ নেতৃত্ব প্রীতম দাস, তার যে জেল জুলুমের ইতিহাস আছে, বিএনপির অনেক বড় বড় নেতাদেরও সে চ্যালেঞ্জ করতে পারে। আর সেই কারণেই আমি বলতে চাই এই শ্রীমঙ্গলবাসীর পক্ষে সবচেয়ে যোগ্য, সবচেয়ে ভালো নেতৃত্ব এই এনসিপির এই শাপলাকলির প্রার্থী প্রীতম দাস। আপনারা সবাই তার সাথে থাকবেন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব।